এরপর ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাশন যেটা প্রথমে আমরা দেখলাম ভেরিয়েবল, এরপর আরেকটি ইম্পর্টেন্ট মেজার হচ্ছে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের 4 লেভেলস অফ মেজারমেন্ট। অর্থাৎ আমরা যে ভেরিয়েবলের কথা বলেছি, ভেরিয়েবলকে আপনি কি দিয়ে মেজার করবেন, কেননা যেটা দিয়ে মেজার করবেন ওইটার উপর ডিপেন্ড করছে কোন অ্যানালাইসিসটা আপনার হবে। অর্থাৎ আপনাকে অনেক সময় আপনার ক্লায়েন্ট এরকম ডেটা সেট দিয়ে দিবে, তো আপনাকে অবশ্যই লেভেলটা বুঝতে হবে কি দিয়ে মেজার করেছে। অনেক সময় আমাকে ক্লায়েন্ট যখন কোনো নক দেয় যে আমার একটা ডেটা আছে, আমি তাকে জিজ্ঞেস করি যে এটা কি অ্যানালাইসিস করবে, সে যদি বলতে না পারে আমি তার ডেটা সেটটা নিয়ে আমি দেখি যে এটা কোন অ্যানালাইসিস করবে, অথবা অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। তো আমরা 4 ধরনের লেভেল দেখব, অর্থাৎ আপনি একটা ভেরিয়েবলকে 4 ভাবে মেজার করতে পারেন। একটা হচ্ছে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। নমিনাল নাম এটা দিয়ে বোঝাচ্ছে, নমিনাল মানে কোনো নাম বোঝাবে, অনলি নেম, অনলি ক্লাসিফিকেশন। যেমন আমরা জেন্ডার করেছি, জেন্ডারটা হচ্ছে নমিনাল, অর্থাৎ এটা দুইটা ক্যাটাগরি, মেল ফিমেল, এখানে কোনো আপনার কি নেই, কোনো র্যাঙ্ক নেই, কি মেল ফার্স্ট ফিমেল সেকেন্ড এরকম কোনো র্যাঙ্ক নেই। রিলিজিয়াস অ্যাফিলিয়েশন, হিন্দু মুসলিম এরকম। তো অর্ডিনালটা হচ্ছে এখানে একটা র্যাঙ্ক বোঝাবে। যেমন আমরা এখানে অনেক ডিসকাশন আছে, আমরা জাস্ট সংক্ষেপে ধরতে গেলে আপনি যদি আমরা যদি ইনকাম গ্রুপ ধরেন বা সোশ্যাল স্ট্যাটাস, হাই ইনকাম, লো ইনকাম, মিডিয়াম ইনকাম, এটা হচ্ছে অর্ডিনাল স্কেলে পড়বে। যেহেতু এখানে একটা র্যাঙ্ক বোঝাচ্ছে যে হাই ইনকাম যারা তারা একটু আপার লেভেল, তারপর হচ্ছে মিডিয়াম ইনকাম, তারপর হচ্ছে লোয়ার ইনকাম। ঠিক আছে, তো এই দুইটা কিন্তু আলটিমেটলি দুইটাই কিন্তু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে পড়বে। অপরদিকে আমরা যখন ইন্টারভালে যাব, তখন ইন্টারভালটা হচ্ছে আর অর্ডিনালের থেকে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। অর্ডিনালে হচ্ছে এখানে বলছে যে ডেটা অ্যারেঞ্জড ইন সাম অর্ডার বাট দ্য ডিফারেন্সেস বিটুইন ডেটা ভ্যালুস ক্যানট বি ডিটারমাইন্ড অর আর মিনিংলেস। অর্থাৎ আপনার যখন আমরা ক্যাটাগরি ইন্ডিকেট করছি, যেমন এখানে একটা এক্সাম্পল আছে যে আপনি সফট ড্রিঙ্কসের উপর একটা ডেটা অ্যানালিসিস করা হয়েছে, যে দেখা যাচ্ছে কাস্টমাররা বলেছে যে মেলন ইয়েলো র্যাঙ্কড নাম্বার 1, অর্থাৎ কাস্টমাররা এই সফট ড্রিঙ্কসটাকে নাম্বার 1-এ দিয়েছে, স্প্রাইট 2, 7-আপ 3, অরেঞ্জ যে ক্রাশ এটাকে দিয়েছে 4। তাহলে এটা হচ্ছে অর্ডিনাল। কিন্তু আপনি কিন্তু এই ডেটা থেকে বলতে পারবেন না যে আপনার প্রথমে যে কি আছে, যেটাকে নাম্বার 1 দেয়া হয়েছে এইটা, আর পরে যে নাম্বার 2, অবশ্যই যে ইয়েলো যেটা সেটা হচ্ছে নাম্বার 1, সেটা অবশ্যই স্প্রাইটের থেকে ভালো, যেহেতু স্প্রাইটকে ওরা 2-এ দিয়েছে, অর্থাৎ স্প্রাইট সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট। কিন্তু কতটুকু ভালো এটা আপনি বলতে পারবেন না। আপনি কিন্তু দ্বিগুণ ভালো এটা বলা যাবে না, কেন এটা 1 এটা 2, মানে এরকম না যে স্প্রাইট দ্বিগুণ ইয়েলোটা দ্বিগুণ স্প্রাইটের চেয়ে দ্বিগুণ ভালো, সেটা কিন্তু বলা যায় না। অর্থাৎ এখানে ডিফারেন্সটা কিন্তু মিনিংফুল না, সেজন্য আমরা ইন্টারভালে চলে যাই। ইন্টারভালে বলা হচ্ছে যে মিনিংফুল ডিফারেন্স, যেমন টেম্পারেচার অন ফারেনহাইট স্কেল। যেমন আপনার এখন টেম্পারেচার কত আছে, ধরুন এখন আপনার বাংলাদেশে টেম্পারেচার আছে ধরুন 30 ডিগ্রি, সে ফর এক্সাম্পল কানাডায় আছে 60 ডিগ্রি, তাহলে আপনার এটা কিন্তু ইজিলি ডিফারেন্সটা কম্পেয়ার করা যাবে। 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির মাঝখানে একটা ডিফারেন্স আছে আরও 30 ডিগ্রি, তাহলে আপনি ডিফারেন্সটা ক্যালকুলেট করতে পারছেন। তবে রেশিওটা হচ্ছে যেটা হচ্ছে একদম আপার এন্ডের যে আমরা যে ভেরিয়েবল বলি, এটার মধ্যে সবগুলোর ক্যারেক্টারিস্টিক্সই থাকে, এটা হচ্ছে একদম মোস্ট যেটা টপ যেটা। তো রেশিওর সাথে ইন্টারভালের একটা পার্থক্য আছে। ইন্টারভাল স্কেলে আপনি রেশিও বের করতে পারবেন না। আমরা পরবর্তী স্লাইডগুলোতে আরও সহজ এক্সাম্পল আমরা এনেছি, সেগুলোতে আমরা ডিটেলস দেখব। তো যেটা বলছিলাম যে রেশিও, যেমন টেম্পারেচার যেটা ধরুন আমরা একটা টেম্পারেচার দেখলাম 2, আর একটা টেম্পারেচার হচ্ছে 4। আপনি বলতে পারেন না যে আপনি ডিফারেন্স বের করতে পারবেন 2 থেকে 4 এর যে ডিফারেন্স সেটা হচ্ছে 2, পরবর্তীতে আপনার 6 ডিগ্রি অ্যান্ড 8 ডিগ্রি এই দুটার মধ্যে ডিফারেন্স 2, অর্থাৎ ডিফারেন্সটা সেম থাকবে সবগুলো লেভেলে, কিন্তু এটাকে আপনি রেশিও করতে পারবেন না। রেশিও মানে এখানে বোঝানো হচ্ছে যে 2 ডিগ্রি যেখানে আছে আরেক জায়গায় যেখানে 4 ডিগ্রি আছে, আপনি বলতে পারবেন না যে আপনার যেখানে 4 ডিগ্রি তাপমাত্রা সেটা 2 ডিগ্রির ডাবল, এটা কিন্তু বলা যায় না। কেন এটা রেশিওটা আপনার মিনিংফুল হচ্ছে না, কেন হচ্ছে না আমরা পরবর্তীতে আরও একটা সহজ এক্সাম্পল দেখব। কিন্তু এখানে দেখুন রেশিও লেভেল হচ্ছে মান্থলি ইনকাম অফ সার্জন ইনকাম, যেমন একজনের ইনকাম হচ্ছে 10,000, একজনের ইনকাম হচ্ছে 20,000, আপনি ইজিলি বলতে পারবেন যে 20,000 সে হচ্ছে 10,000 যে ইনকাম করে তার দ্বিগুণ ইনকাম করে। তো এটা এই রেশিওটা ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে জিরো, আপনার ইন্টারভাল স্কেলে জিরোর কোনো মিনিং নেই, যেমন জিরো ইজ মিনিংলেস। কিভাবে? যেমন টেম্পারেচার যখন জিরো বলি আমরা, টেম্পারেচার জিরো মানে কিন্তু এটা বোঝায় না যে
টেম্পারেচার নাই, একদমই জিরো হয়ে গেছে, এটা বলা যায় না যে টেম্পারেচার জিরো মানে টেম্পারেচার আছে তবে এটা জিরো। কিন্তু আপনি যখন ইনকামকে জিরো বলবেন, তার জিরো ইনকাম মানে তার আসলে ইনকামই নেই, তাহলে এখানে জিরোটা মিনিংফুল, এখানে জিরোটা মিনিংলেস। তাহলে সামারি করলে নমিনালটা হচ্ছে আলটিমেটলি কোনো নাম বোঝাবে বা কোনো ক্যাটাগরি বোঝাবে, কোনো র্যাঙ্ক বোঝাবে না। এখানে হচ্ছে র্যাঙ্ক বোঝাবে, তবে কোনো ডিফারেন্স, মিনিংফুল ডিফারেন্স নেই। এখানে মিনিংফুল ডিফারেন্স থাকবে, তবে এখানে কোনো রেশিও করা যাবে না, এবং এটার কোনো 0 পয়েন্ট এটাতে মিনিংফুল না। এখানে হচ্ছে ডিফারেন্সও করা যাবে, সব ডিফারেন্সও করা যাবে, জিরো মিনিংফুল, এবং এটা হচ্ছে আপার এন্ডের লেভেল। তাহলে এই 4টা লেভেল আমরা আরো ভালো করে দেখার জন্য কিছু এক্সাম্পল দেখি। যেমন নমিনাল, এখানে বলেছে যেমন 3টা প্লেয়ার, ধরুন ফুটবল প্লেয়ার, বা তার একটা কম্পিটিশন করছে, তো আমরা এদের একটা জার্সি নাম্বার থাকে, তো জার্সি নাম্বারটা হচ্ছে নমিনাল। এখানে দেখুন জার্সি নাম্বারে কোনো কিন্তু মিনিং নেই, যেমন এই 3 নাম্বার জার্সি মানে এই না যে টপ 3-তে আছে, এরকম কিন্তু না, এটা জাস্ট একটা ক্লাসিফাই করার জন্য দেয়া। অর্ডিনাল হচ্ছে র্যাঙ্ক, এরপর এদের মধ্যে একটা কম্পিটিশন হয়েছে এবং এ ফার্স্ট হয়েছে, এ সেকেন্ড, এ থার্ড হয়েছে, তাহলে এটার মধ্যে একটা র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে ইন্টারভাল হচ্ছে যে পারফরমেন্স রেটিং, এবার হচ্ছে 10-এর মধ্যে কে কত পেয়েছে। এ পেয়েছে 9.6, এ 9.1, এ হচ্ছে 8.2, তাহলে এখানে সবচেয়ে বেশি পেয়েছে, সেজন্য এ ফার্স্ট। এখন দেখুন পারফরমেন্স যে রেটিংটা, এটা থেকে এটা আমরা পার্থক্য বলেছি যে অর্ডিনালে হচ্ছে কোনো ডিফারেন্স নাই, যেমন যে ফার্স্ট যে সেকেন্ড, যে ফার্স্ট সে অবশ্যই সেকেন্ড থেকে ভালো, কিন্তু কতটুকু ভালো এটা কিন্তু এর র্যাঙ্ক অর্ডার দিয়ে বোঝানো সম্ভব না, সেজন্য আমরা ইন্টারভালে চলে যাই। যেমন আমরা এখন ইজিলি বলতে পারবো এই দুইজন যে 9.6, 9.1, 9.6 যে পেয়েছে সে 9.1 এর থেকে কত বেশি পেয়েছে, 0.5, দ্যাট মিনস এ 0.5 হচ্ছে বেশি ভালো, বা বেশি সে ভালো পারফর্ম করেছে, এটি ইজিলি দেখতে পাচ্ছি। কিন্তু আমরা বলেছি যে এই দুইটার মধ্যে যেটা, এখানে যদি কারো পারফরমেন্স 0 থাকে, কেউ যদি 0 পায়, ইট ডাজেন্ট মিন দ্যাট সে কোনো পারফর্মই করে নাই, সে কিন্তু পারফর্ম করেছে, স্কোর পেয়েছে 0, সেজন্য এখানে 0টা মিনিং নাই। সেজন্য আমরা এখানে চলে যাব টাইম টু ফিনিশ, হয়তো এদের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছে বা অন্য কোনো প্রতিযোগিতা হয়েছে, এবং এ শেষ করেছে 15.2 মিনিটে 2 সেকেন্ডে, ইন সেকেন্ড যেহেতু আছে 14.1, 13.4, তাহলে সবচেয়ে কম সময়ে করেছে, সে হচ্ছে ফার্স্ট হয়েছে। তাহলে এটা যখন সেকেন্ডে প্রকাশ করলাম, এখন দেখুন এটার মধ্যে আমরা এখন 0 করতে পারবো, যেমন যার হচ্ছে 0 সেকেন্ড মানে তার কোনো সময়ই লাগে নাই, তাহলে 0টা এখানে মিনিং আছে, কিন্তু এখানে কোনো মিনিং, ওই মানে 0-র অ্যাকচুয়াল মিনিং যেটা, সেটা হচ্ছে 0 মিনস নাই, সেটা এখানে মিনিংটা দেখাচ্ছে, কিন্তু এখানে মিনিংটা প্রকাশ হচ্ছে না, এটা হচ্ছে মেইন ডিফারেন্স। তারপর হচ্ছে আরেকটা ডিফারেন্স আমরা বলছিলাম রেশিও এই দুইটার মধ্যে, যেমন আপনি এখানে রেশিও করতে পারবেন না, যেমন ধরলাম এ পেয়েছে 10 আউট অফ 10, এ পেয়েছে 5, তাহলে আপনি বলতে পারবেন না যে এ 10 পাওয়াতে, এ 5 পাওয়াতে এ হচ্ছে এর দ্বিগুণ, 5-এর দ্বিগুণ ভালো, দ্বিগুণ ভালোটা বলা যায় না, দ্বিগুণটা হচ্ছে রেশিও, যেমন 5:10, এটা ক্যাটাগরিগুলো 1:2, দ্যাট মিনস এ হচ্ছে এর দ্বিগুণ ভালো, এটা কিন্তু বলা যায় না স্পেসিফিক। আপনি পারফরমেন্স রেটিংয়ের উপর এ 5 পেয়েছে, 10 পেয়েছে, তার মানে যে দ্বিগুণ ভালো এটা বলা এটা পসিবল না, যদি ডিফারেন্সটা 5। কিন্তু এক্ষেত্রে আপনি বলতে পারবেন যে 10 সেকেন্ডে শেষ করেছে, একজন শেষ করেছে 5 সেকেন্ডে, তাহলে এ হচ্ছে যে 5 সেকেন্ডে বা যে 10 সেকেন্ডে শেষ করেছে সে দ্বিগুণ বেশি সময় নিয়েছে, সেটা কিন্তু বলা যায়। এরপর আমরা আরেকটা এক্সাম্পল এখানে আরও সহজে গ্রাফিক্যালি, এই যে বলেছিলাম যে নমিনাল, সেটা হচ্ছে ক্লাসিফাই করা যায় ইন্ডিকেট রিলেটিভ পজিশন, ইন্ডিকেট ডিফারেন্স, ইন্ডিকেট রেশিও। আচ্ছা, এরপর আসেন এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দিয়ে আছে, অর্থাৎ নমিনাল ডেটা হলে সেটাকে আপনি পার্সেন্টেজ করতে পারবেন, সেটার মোড বের করতে পারবেন, অর্ডিনাল হলে এটা করতে পারবেন, ইন্টারভাল হলে মিন, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যাবে, রেশিও হলে সব কিছুই করা যাবে। ঠিক আছে, তো আমরা এটা জাস্ট এক নজর দেখার জন্য, পরবর্তীতে আমরা আরেকটু ইয়াতে চলে যাই। এখানে আমি অনেকগুলো গ্রাফ এই জন্য এনেছি যে আমরা যে বইগুলোর কথা বলেছি, অনেকগুলো বই ঘেটে আসলে এটা বের করা, যাতে আপনি সহজে এই টিউটোরিয়াল মাধ্যমে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায়। এই লেভেল অফ মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে আবার সেটা ব্যাখ্যা করা আছে, এক্সাম্পলগুলোকে সহজে দেওয়া আছে। তারপর আমরা কিছুক্ষণ আগেও বলেছিলাম যে নমিনাল অর্ডিনালকে আমরা বলবো ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ ভেরিয়েবল। আমরা যে ভেরিয়েবলের দুটো প্রকার পড়েছি, এখন দেখুন সেটা আমরা কিভাবে লিঙ্ক করছি। আর আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ হচ্ছে পরের যে দুইটা, ইন্টারভাল এবং রেশিও, তাহলে এই দুইটাকে আমরা সংক্ষেপে কোয়ান্টিটেটিভ বলবো, এই দুইটাকে আমরা ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ বলবো, নমিনাল অর্ডিনালকে। আর ইন্টারভাল রেশিওকে আমরা স্কেল লেভেলও বলতে পারি, যে স্কেল হিসেবে অনেক সময় এদেরকে ট্রিট করা থাকে বা বলা থাকে।
তো এখানে একটা চমৎকার এক্সাম্পল আমরা দেওয়ার চেষ্টা করেছি যে ধরুন জেন্ডার, সোশ্যাল স্ট্যাটাস, সিজিপিএ, এইজ, তো কোনটা কোন লেভেলের মধ্যে পড়বে সেটা আমরা দেখব। জেন্ডার সেটা কি হতে পারে, মেল ফিমেল, এটা হচ্ছে নমিনাল। এখন এটার ক্যারেক্টারিস্টিক্স ডেটা মে অনলি বি ক্লাসিফাইড, আপনি শুধু কারা মেল কারা ফিমেল এটা বলতে পারবেন, এর থেকে বেশি কিছু করতে পারবেন না। আপনার এটার জন্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটার জন্য ডেসক্রিপটিভ স্ট্যাট একটাই প্রযোজ্য, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আপনি বলতে পারবেন যে মেল কয়জন ফিমেল কয়জন সেটা বের করতে পারবেন, পার্সেন্টেজ করতে পারবেন, এই যে পার্সেন্টেজ, এবং চার্ট আকারে বার চার্ট, গ্রাফ চার্ট, পাই চার্টে আপনি দেখাতে পারবেন। সোশ্যাল স্ট্যাটাস হচ্ছে যেমন আপার ইনকাম, মিডল ইনকাম, লোয়ার, এখানে কিন্তু আমরা র্যাঙ্ক করতে পারতেছি আপার, মিডল, লো, এটা হচ্ছে সেজন্য অর্ডিনালে পড়ছে, ডেটা আর র্যাঙ্কড, ঠিক আছে। তারপর দেখুন এখানে আমরা দেখছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আপনার সেম, এই দুটো প্রায় সেম অ্যানালাইসিস প্রযোজ্য, সেম অ্যানালাইসিস, তবে এখানে আপনার পাইচার্ট আছে, এখানে পাইচার্টটা দেখানো হয় না, যেহেতু আমরা পাইচার্ট শুধু নমিনালের ক্ষেত্রে ইউজ করি। এরপর সিজিপিএতে যে সিজিপিএ কত, এটা ইন্টারভালে আসলে ফেলাটা বেশি কনসিডার করাটা বেশি লজিক্যাল। মিনিংফুল ডিফারেন্স বিটুইন ভ্যালুজ, যেহেতু আমরা সিজিপি এর মধ্যে মিনিংফুল ডিফারেন্স, যেমন যে 2.5 আরেকজনের সিজিপি 3, দুইটার পার্থক্য হচ্ছে আমরা ইজিলি বের করতে পারি। এটাতে সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, সেন্ট্রাল টেন্ডেন্সি মানে যে মিন, মিডিয়ান, মোড, ডিসপারশন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ, ওগুলো প্রযোজ্য। এবং আপনি সুইটেবল ফর প্যারামেট্রিক টেস্ট, অর্থাৎ আপনি যে কোনো টেস্ট, প্যারামেট্রিক টেস্ট অ্যাকচুয়ালি করতে পারবেন, যেমন এই দুটো আসলে প্রায় কাছাকাছি আর এই দুটো প্রায় কাছাকাছি, যার কারণে এদের অ্যানালাইসিসগুলো প্রায় সিমিলার। আর সুইটেবল ফর প্যারামেট্রিক টেস্ট, এবার একটু খেয়াল করুন, এটাতে বলা হয়েছে সুইটেবল ফর প্যারামেট্রিক টেস্ট, অর্থাৎ ইন্টারভ্যাল এবং রেশিও এই দুই ডেটাই কিন্তু প্যারামেট্রিক, এদেরকে প্যারামেট্রিকে বলা হয়ে থাকে, এদের জন্য প্যারামেট্রিক টেস্ট প্রযোজ্য। আর এই দুজনের জন্য হচ্ছে এই যে জেন্ডার এবং সোশ্যাল স্ট্যাটাস বা নমিনাল অর্ডিনালের জন্য হচ্ছে নন প্যারামেট্রিক, এর হচ্ছে নন প্যারামেট্রিক, এই দুইটা ক্যাটাগরি, আর এর এই ভেরিয়েবলগুলো হচ্ছে প্যারামেট্রিক। এবার এখানে বার চার্ট, লাইন, বক্স প্লট এগুলো ইউজ করা হয়, এটাও প্রায় সেম। এজ হচ্ছে আমরা রেশিওতে ফেলবো এজকে, মিনিংফুল 0 পয়েন্ট অ্যান্ড রেশিও বিটুইন ভ্যালুজ, যেহেতু এজের মধ্যে আমরা 0 এজ মানে হচ্ছে সে এখনো জন্মগ্রহণই করে নেই, তাহলে একটা মিনিং আছে, 0 মানে নাই অ্যাকচুয়ালি। তো রেশিও আবার পসিবল, যেমন যার বয়স হচ্ছে 20 আর যার বয়স হচ্ছে 10, 20 যে সে 10 বছরের দ্বিগুণ, তাই এখানে রেশিও করা যাচ্ছে 10:20, সেজন্য আমরা এটা বলছি। তো রেশিওটা এখানে বেশি প্রযোজ্য। তো আমরা লাস্ট আরেকটা বিষয় দেখব, যেমন আমাদের যদি আপনাকে অনেক সময় ক্লায়েন্ট অনেক ধরনের ডেটা দিবে, তো আপনাকে অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে হবে কোন ডেটা কোন অ্যানালাইসিসে পড়বে, আদারওয়াইজ আপনার ক্লায়েন্ট অনেক সময় কনফিউজড থাকে। যেমন পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ মেল অ্যান্ড ফিমেল। তো আমরা যদি আমাদের উদ্দেশ্য থাকে যে জাস্ট আমরা মেল, যেমন আমরা 15 জন স্টুডেন্টের ডেটা নিয়েছি, ওইখানে মেল কয়জন ফিমেল কয়জন, আমরা যদি ওইটা করতে যাই তাহলে এটার মেল ফিমেল, ওটার রেজাল্ট আসবে ডেসক্রিপটিভ, তাহলে এটা ডেসক্রিপটিভ, আমরা এটাকে ডেসক্রিপটিভে ফেলবো। ইজ দেয়ার এনি ডিফারেন্স ইন সিজিপিএ বিটুইন মেল এন্ড ফিমেল? এবার আসুন ইনফারেন্সিয়ালে চলে যাই। আমরা যদি জানতে চাই যে মেলদের সিজিপিএ বেশি নাকি ফিমেলদের সিজিপিএ বেশি, তাহলে এখানে জেন্ডারও লাগবে আর সিজিপিএটাও লাগবে এবং কম্পেয়ার করবে, এটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে পড়বে, ঠিক আছে। ইনফারেন্সিয়াল বলি কেন, অ্যাকচুয়ালি কেন আমরা পপুলেশনকে ইনফার করি, পপুলেশনকে গেস করি যে পপুলেশনের মিনটা কত হতে পারে বেসড অন স্যাম্পল, কারণ আমরা ওই যে স্টেট মানে বলেছিলাম আমরা স্যাম্পল নিয়ে কাজ করি, এটার বেসিসে আমরা পপুলেশন কি হতে পারে সেটা ডিটারমাইন করি, কেননা পপুলেশনটা বের করা সবসময় পসিবল হয় না। হোয়াট ইজ দ্যাট রিলেশনশিপ বিটুইন স্টাডি আওয়ার্স অ্যান্ড সিজিপিএ? ধরলাম আমরা স্টাডি আওয়ার্স বাড়লে কি সিজিপিএ বাড়ে, স্টাডি আওয়ার্স কমলে কি সিজিপিএ কমে কি না, এটা আমরা রিলেশনশিপটা বের করতে পারি, এটাও ইনফারেন্সিয়ালে পড়বে। হোয়াট ফ্যাক্টরস এফেক্ট সিজিপিএ? যে খালি স্টাডি আওয়ার্স সিজিপিএ কে এফেক্ট করে না, আরো অনেক ফ্যাক্টর থাকতে পারে, যেমন ইনকাম থাকতে পারে, যাদের ইনকাম হাই তাদের সিজিপিএ বেশি কিনা, এটা আমরা দেখতে পারি, ওটা হচ্ছে রিলেশনশিপে পড়বে, এটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে পড়বে। তো উই আর ডান উইথ দিস লেসন। এটা একটু এডিট আপনার কাছে একটু লেন্দি হয়েছে, কেননা স্ট্যাটিস্টিক্যাল এই বিষয়গুলো এগুলো আসলে অনেক পড়া, এগুলোকে আমি একদম কনসাইজ করে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আপনার অ্যানালাইসিস করার জন্য লাগবে সেগুলোতে নিয়ে এসেছি। হোপ ইউ এনজয়েড অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট লেসন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।